স্টুডেন্টস, আজকে তোমাদের টেস্ট পেপারে 194 পৃষ্ঠার ম্যাথের সমাধানগুলি করে দিচ্ছি। একের দাগের একেরটা। কোনো মূলধনের 1/6 অংশ বার্ষিক সরল সুদ হলে শতকরা সুদের হার কত হবে? তাহলে ধরে নেই মূলধন 100 টাকা। 100 টাকা মূলধন যদি হয়, তার 1/6 অংশ হলো সুদ, সরল সুদ। তাহলে সরল সুদ হবে 100 গুণিতক 1/6 সমান কত হবে? 50-এর 3 সমান 16×3 = 16.2 টাকা। 100 টাকা যদি মূলধন হয় তাহলে সরল সুদ হচ্ছে 16.2 টাকা। তাহলে সুদের বার্ষিক সুদের হার হলো 16.23%। এইটাই উত্তর। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি। 2 দাগের আসল টাকা নির্দিষ্ট থাকলে 1 বছরের সরল সুদ I1 এবং 6 মাস পর্ব বিশিষ্ট 1 বছরের চক্রবৃদ্ধি সুদ I2 হলে এগুলির মধ্যে কোন অপশনটি সঠিক হবে? অপশনগুলি বলে দেবো লাস্টে। ধরে নিই আসল 100 টাকা, তাহলে আর 10% হারে সরল সুদ। তাহলে 100 টাকার 1 বছরের সরল সুদ কত হবে? 10 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ বের করব 6 মাস অন্তর। তাহলে প্রথম 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কি হবে? 100 গুণিতক 10% গুণিতক 6 মাস মানে 1/2 বছর সমান 10/2 টাকা সমান 5 টাকা। 5 টাকা। তাহলে সুদ আর আসল মিলে কত হচ্ছে? 100 আর 5 105 টাকা। আবার দ্বিতীয় 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 105 গুণিতক 10% গুণিতক 6 মাস অর্থাৎ 1/2 বছর। তাহলে এইটা কাটাকাটি করতে হবে। 2 5 10 সমান 5 5 25 5 5/100 সমান 5.25 টাকা। তাহলে মোট সুদ কত হচ্ছে? 5.25 যুক্ত 5 টাকা সমান 10.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো 10.25 টাকা আর সরল সুদ বেরিয়েছে 10 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটাই বেশি। ডি, সঠিক উত্তর ডি, I1 নট ইকুয়ালস টু I2। এবার 3 দাগের অঙ্কটা। A সমান 4/3 B সমান 5/4 C হলে A/2 B/2 C সমান কত? A সমান 4/3 B সমান 5/4 C সমান কে ধরে নিলাম আমরা। তাহলে A সমান কে, B সমান হবে 3K/4 আর C সমান হবে কি হবে? 4K/5। এবার A/2 B/2 C সমান K/2 3K/4 4K/5 সমান, সবগুলো কে আছে, কে দিয়ে ভাগ করলে কে বাদ যাবে আর 4 5 20 লসাগু 20 দিয়ে গুণ করতে হবে। 20/2 3/4 গুণিতক 20/2 4/5 গুণিতক 20 4 5 20 5 4 20 সমান 20/2 15/2
16, এইটাই সঠিক উত্তর। তাহলে 3 দাগের উত্তরটি হলো অপশন নাম্বার এ। এবার 4 দাগের ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ ও এ বি সমান 35 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান হবে কত? দেখো 4 দাগের যে কোনো একটি ত্রিভুজ আঁকলাম এ বি সি, এবার পরিকেন্দ্র এইটা, কেন্দ্র ও, এবার বলেছে কোণ বিএও, এই কোণটা 35 ডিগ্রি, এই কোণটা 35 ডিগ্রি, এই কোণের মান কত বের করতে বলেছে। এবার দেখো ত্রিভুজের পরিকেন্দ্র ও হওয়ার জন্য তাহলে এ ও সমান ও বি, এ ও সমান বিও, যেহেতু এই বাহু আর এই বাহু পরস্পর সমান সেহেতু এই কোণ আর এই কোণটাও পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা অর্থাৎ কোণ এ বিও, কোণ এ বিও সমান এই কোণটা কোণ বিএও সমান 35 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে মানে কোণ এওবি কত হবে? 180 থেকে বাদ দিতে হবে দুটো কোণ বাদ দিতে হবে। তাহলে বিযুক্ত 35 যুক্ত 35 সমান 180 বিযুক্ত 70 সমান 110 ডিগ্রি। 110। এইবার দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হওয়ার জন্য কোণ এ ও বি, এই কোণটার মান যা হবে এই কোণটার মান তার অর্ধেক হবে, তার অর্ধেক। তাহলে কোণ এ সি বি সমান কত হবে? হাফ ইন্টু কোণ এ ও বি কোণ, এই যে কোণ এ ও বির মান 110, তাহলে হাফ ইন্টু 110 ডিগ্রি সমান 55 ডিগ্রি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, 5টা। ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিডি 50 ডিগ্রি, কোণ সিএডি 28 ডিগ্রি এবং কোণ এডিবি 32 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত হবে? দেখো 5টা যে কোনো একটি চতুর্ভুজ আঁকতে হবে আমাদের যেরকমভাবে এখানে। এবার নাম দিয়ে দিলাম এ বি সি ডি, কর্ণগুলি টেনে দিলাম। ঠিক আছে, এবার বলেছে কোণ ডিএসি বা সিএডি কোণ 28 ডিগ্রি, এইটা 28 ডিগ্রি, আর এই কোণটা এডিবি এই কোণটা বলেছে 32 ডিগ্রি, 32 ডিগ্রি, আর এবিডি কোণ বলেছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি। এবার এই কোণটার মান কত বের করতে বলেছে। এবার লক্ষ্য করে দেখো ত্রিভুজ এবিডি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে,
তাহলে একটা কোণ অবশ্যই পাওয়া যাবে। তাহলে একটা কোণ মানে কোণ বিএডি এর মান পাওয়া যাবে। তাহলে কি কোণ বিএডি সমান কি হবে 180 যুক্ত এই দুটো কোণ যোগফল করতে হবে, যোগ করে বিয়োগ করতে হবে 180 থেকে। তাহলে 50 যুক্ত 32 সমান 180 বিযুক্ত 82 সমান 98 ডিগ্রি। এবার আমরা জানি বৃত্তস্থ এই কোণটা যেহেতু বের করতে বলেছে, এই কোণটার মান পাওয়া গেছে। বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি যোগফল আর কি। তাহলে কোণ ডিএবি যুক্ত কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি এর মান কত হবে? কোণ বিসিডি এর মান কত হবে? 180 বিযুক্ত 98 সমান 82 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো? 82 ডিগ্রি। তাহলে 5 দাগের সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি। এবার 6 দাগের কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হয়, তবে এ এইচ বাই ভির হোল স্কয়ার এর মান কত হবে? দেখো আয়তন বলেছে ভি, তাহলে আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে বড় হাতের এইচ হলো উচ্চতা আর আর ধরে নিলাম ব্যাসার্ধ, সমান কি হলো আয়তন ভি। এখান থেকে পাই আর স্কয়ার এর মান বের করতে হবে। পাই আর স্কয়ার সমান কি হবে? 3v বাই এইচ, 3v বাই এইচ। ভূমির ক্ষেত্রফল কি হলো? পাই আর স্কয়ার সমান এ, তাহলে এ সমান কি 3v বাই এইচ। এবার এখানে তাহলে কি হবে? এ এইচ সমান 3a বা এ এইচ বাই এ সমান 3, পুরোটাকে হোল স্কয়ার করে দিই বা উভয় পক্ষকে। এ এইচ বাই এর সরি এটা ভি হবে, এটা ভি হবে, ভি এ এইচ বাই ভি পুরোটার হোল স্কয়ার সমান 3 হোল স্কয়ার সমান কত হবে? 3 3 9। এটাই সঠিক উত্তর। তাহলে প্রশ্নে উত্তরটি হবে অপশন নম্বর সি। এবার 2 দাগের শূন্যস্থান পূরণ করো। একটা অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি অংশীদারি কারবার বলে? তাকে মিশ্র অংশীদারি কারবার বলে, এটা মনে রাখতে হবে। এবার 2 দাগের x-1 এর হোল স্কয়ার প্লাস x-2 হোল স্কয়ার প্লাস x-3 হোল স্কয়ার সমান 0 সমীকরণের বাস্তব বীজ সংখ্যা কয়টি? x-1 এর হোল স্কয়ার প্লাস x-2 হোল স্কয়ার প্লাস x-3 হোল স্কয়ার সমান 0। এখানে আমরা কি জানি যে তিনটি রাশির বর্গের যোগফল যদি 0 হয় তাদের প্রত্যেকটিও 0 হবে, কিন্তু বাস্তব বলেছে, যেহেতু বাস্তব বলেছে তাহলে
আমাদের এগুলো সরল করতে হবে। এটা সরল যদি করা হয় তাহলে এইভাবে হবে, সরল করে বের করতে বলেছি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0। এটা সরল করতে হবে। 3x স্কোয়ার মাইনাস 6 4 10 2 12, 12x প্লাস 9 4 13 আর 14 সমান 0। তাহলে এই সমীকরণের আকার কি হবে, কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ একই, সিমিলার। তাহলে এই সমীকরণের অর্থাৎ এই সমীকরণের বীজ দুটি, বাস্তব বীজ দুটি। তাহলে সঠিক উত্তর হবে বাস্তব বীজ সংখ্যা হলো 2। এবার ই একটি কি সংখ্যা, ই হলো একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে। এবার 4 দাগের, দুটি বহুভুজ সদৃশ্য হবে যখন বহুভুজের বাহুগুলি ড্যাশ এবং কোণগুলি ড্যাশ হবে। দেখো বহুভুজ, যে কোনো বহুভুজ একটা আঁকছি। উদাহরণ দিয়ে একটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এ বি সি ডি ই এফ জি, আর এইচ আই জে কে এল এম এন। বহুভুজ দুটি সদৃশ্য হবে যদি বহুভুজগুলির এই কোণ, প্রত্যেকটি কোণ, মানে এই ত্রিভুজের, এই বহুভুজের সঙ্গে এই ভুজের প্রত্যেকটি কোণ সমানুপাতি থাকে, সমানুপাতি হয়, আর কোণগুলি সমান হয়। তাহলে সমানুপাতি উত্তরটি হবে সমানুপাতি আর সমান, কোণগুলি সমান। লিখে দিচ্ছি, সমানুপাতি আর কোণগুলি সমান হবে, বাহুগুলি সমানুপাতি আর কোণগুলি সমান। দুটি বৃত্তকে, 5 দাগের, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে সর্বাধিক কয়টি সাধারণ স্পর্শক থাকবে? দেখো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে সাধারণ স্পর্শক কয়টি হবে? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে সাধারণ স্পর্শক হলো 4টি। তাহলে 5এরটা উত্তর 4টি হবে। এবার 6 দাগের, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:4 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দেখো প্রথমটির ধরে নিই, প্রথমটির উচ্চতা 1 একক আর দ্বিতীয়টির উচ্চতা 4 একক। আবার প্রথমটির
ব্যাসার্ধ 2 একক ধরে নিই, আর দ্বিতীয়টির ব্যাসার্ধ 1 একক ধরে নিই, তাহলে আয়তনের অনুপাত কি হবে? পাই আর স্কোয়ার এইচ 1 করে দিই, H2 পাই আর 2 স্কোয়ার H2 সমান পাই পাই বাদ প্রথমটির ব্যাসার্ধ হলো 2 একক, 2 এর বর্গ ইন্টু উচ্চতা, প্রথমটির উচ্চতা 1 একক, অনুপাত দ্বিতীয়টির ব্যাসার্ধ 1 একক ইন্টু দ্বিতীয়টির উচ্চতা 4 একক সমান 2 2 4 H2 4 সমান 1:1। এটাই সঠিক উত্তর। তাহলে উত্তরটি হবে 1:1। এবার 3 দাগের একেরটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটি পর্বের সুদের হার সর্বদা সমান হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটি পর্বে সুদের হার সর্বদা সমান হয়, এটা সত্য হবে, কিন্তু উত্তরে আছে মিথ্যা। এটা সুদের হার সবসময় সমান হয়, এটা সত্য। 2 দাগের, অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন অংশীদার হওয়া দরকার, এটা ভুল। অংশীদারি কারবারে 2 জন অংশীদার হলেই যথেষ্ট, তাহলে এটা মিথ্যা। এবার 3 দাগের, এক্স বাই ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে এবং ওয়াই বাই জেড এক্স এর সঙ্গে সরল ভেদে আর জেড বাই এক্স ওয়াই সঙ্গে সরল ভেদে থাকলে এক্স ওয়াই জেড সমান 1 হবে, এটা সত্য কি মিথ্যা? এক্স বাই ওয়াই জেড বা এক্স বাই ওয়াই সমান ধ্রুবক k1 ধরে নেই, ধ্রুবক k1, এটা জেড। আর লেখা আছে ওয়াই বাই জেড সমান সরলভেদ এক্স বা ওয়াই বাই জেড সমান k2 ধ্রুবক এক্স। আর একটা আছে জেড বাই এক্স সরলভেদ ওয়াই বা জেড বাই এক্স সমান k3 ধ্রুবক ইন্টু ওয়াই। এইবার 3টের গুণফল করে দিই, এক্স বাই ওয়াই গুণিতক ওয়াই বাই জেড গুণিতক জেড বাই এক্স সমান, তাহলে এদের মান বসিয়ে দিতে হবে, k1 জেড ইন্টু k2 এক্স ইন্টু k3 ওয়াই বা এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা জেড জেড কাটা, তাহলে 1 থাকলো, 1 সমান কি হবে k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু এক্স ওয়াই জেড বা 1 সমান বা k1 k2 k3 ইন্টু এক্স ওয়াই জেড সমান 1। এবার লক্ষ্য করো, এক্স ওয়াই জেড এর সঙ্গে ধ্রুবকের গুণফল করেই তবে এখানে 1 হয়েছে, কিন্তু বইতে আছে প্রদত্ত দেওয়া আছে কি এক্স ওয়াই জেড সমান 1, এইটা দেওয়া আছে, তাহলে এইটা ভুল, এটা মিথ্যে দেওয়া আছে, তাহলে উক্তিটি কি মিথ্যা হবে। তাহলে 3 দাগেরটা মিথ্যে হবে, মিথ্যা।
এবার 4 দাগের এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0 একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ বিশুদ্ধ, কারণ দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0, বা এটাকে সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স, এক্সের সঙ্গে 0 গুণ করলে 0 মাইনাস 9 সমান, এইবার দেখো এখানে সাজিয়ে লিখছি 1x স্কোয়ার প্লাস 0x প্লাস মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখানে সমীকরণের আকার কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের আকার এইটা হচ্ছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণও বোঝা যাচ্ছে সহজেই। তাহলে এটি হবে সত্য। এবার 5 দাগের অঙ্কটা কি লেখা আছে, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি ই এফ এর সঙ্গে সর্বসম, বি সি এবং ই এফ অনুরূপ বাহু, বি সি এখানে বিই ছিল, বিই ইচ টু ই এফ সমান 1:3 হলে, আচ্ছা এখানে ভুল দেওয়া আছে, বিই ইচ টু ই এফ কোনোদিন হতে পারে না, কারণ না বিই তো অন্যান্য দুটো ত্রিভুজের থেকে নেওয়া হয়ে যাচ্ছে, এটা ভুল আছে। তাহলে 6 দাগের অঙ্কটা, সমকোণী চৌপলের তল সংখ্যা 6টি লেখা আছে, অবশ্যই তল সংখ্যা 6টি। সমকোণী চৌপল তল দেখো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা, এধারে একটা 6টা, এইটা। তাহলে তল সংখ্যা হলো 6টি, তাহলে এটা সত্য।